নমস্কার, দি রিপোর্টে আপনাদের স্বাগত। একটি নামী সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি, খুন, তোলাবাজি সহ একাধিক অপরাধের সাথে জড়িত গ্যাংস্টার সুবোধ সিংকে আজ ফের নিয়ে আসা হলো ব্যারাকপুর মহকুমা আদালতে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিহারের বেউর জেলে বসেই তার অপরাধ জগতের সাম্রাজ্য চালাতো গ্যাংস্টার সুবোধ। 2020 সালের 4 অক্টোবর টিটাগড় থানা থেকে ঢিলছোড়া দূরত্বে ভিড়ে ঠাসা বিটি রোডের ওপরেই গুলি চালিয়ে খুন করা হয় তৎকালীন বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি কাউন্সিলর মনীষ শুক্লকে। সেই খুনের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ উঠেছিল সুবোধের বিরুদ্ধে। এছাড়াও চলতি বছরের রানীগঞ্জে একটি বিখ্যাত স্বর্ণ বিপণীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনার মাস্টার মাইন্ডও এই সুবোধ সিং। আবার গত 15 জুন ভর দুপুরে বেলঘড়িয়ার জনবহুল রথতলা মোড়ে আগরপাড়ার ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে 8 রাউন্ড গুলি চালানোর ঘটনার মাস্টার মাইন্ডও এই সুবোধ সিংই। আর একের পর এক ঘটে যাওয়া এহেন অপরাধের ঘটনার মূল অভিযুক্ত সুবোধ সিংকে অবশেষে ট্রানজিট রিমান্ডে বিহারের বেউর জেল থেকে নিয়ে এসে কিছুদিন আগেই ব্যারাকপুর মহকুমা আদালতে তুলেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। যদিও তারপরেই ফের তাকে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিচারের কারণে আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হলেও শনিবার ফের কুখ্যাত অপরাধী সুবোধকে বিশাল পুলিশ বাহিনীর ঘেরাটোপে ব্যারাকপুর আদালতে নিয়ে এলো বেলঘড়িয়া থানার পুলিশ। আর এদিনও রীতিমতো খোশ মেজাজে সহাস্যে ব্যারাকপুর আদালত চত্বরে ঢুকতে দেখা গেল এই কুখ্যাত গ্যাংস্টারকে। আর এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুবোধ সিং এর আইনজীবী কমলজিৎ সিং কি জানালেন শুনুন। পিসি চেয়েছিল, আমরা প্রেয়ার করে লেনার্ডগুলোর কাছে বলেছি, তো লেনার্ডগো 7 দিনের পিসি এলাউ করেছে, কনসিডার করেছে। এটাই বললাম কি 14 দিন তো অলরেডি উনি পিসি খেটে নিয়েছে, ভবানী ভবনে নিয়ে গেছে। আর আমাদের তো ক্লায়েন্টের কোনো পার্ট নেই এই কেসে কি ওনার কতদিন রাখা যাবে। উনি জেলে বসে আছে। ওই অজয় মন্ডল কেসটাই ব্যাপারে বলছি আমি, ওনাকে যে 10 দিনের জন্য পিসি চেয়েছে, আমি জেলে বসে আছি, আমি আমার পার্টটা কি আছে, এই জন্য লেনার্ড কোর্ট কনসিডার করে 7 দিনে 27 তারিখ ওনাকে পিসি রিটার্ন আছে। হ্যাঁ, পিসির মধ্যে উনি বলেছেন কি অজয় মন্ডল কি আমি 10 লাখ টাকা সাজাদাকে দিয়েছি, মানে ওটা উনি বলেছেন, ক্লিয়ার করেছেন, মানে উনি পিছনে লিখেছিলেন। তো আমার কথা হচ্ছে কি, যদি অজয় মন্ডল যদি 10 লাখ টাকা দিয়ে থাকে, তাহলে অজয় মন্ডল নিজেই একটা ক্রাইম করেছে। উনি কোনো এফআইআর করেনি, কোনো জেনারেল ডায়েরি করেনি কেন? হ্যাঁ, সুবোধ নামে করেছে, এখন করেছে। যখন বলেছে কিছু সময় আগে আমি 10 লাখ টাকা সাজাদাকে দিয়েছি, এই অজয় মন্ডল বলেছে, তাহলে উনি তো একটা অফেন্স করেছেন। উনি কেন টাকা দিয়েছেন কাউকে? কোনো এফআইআর করেননি কেন? কোনো জেনারেল ডায়েরি করেননি কেন? আপনি আজকে পিসি কম করার কথা বলেছেন যে কম করা যতটা যায়, সেই জায়গায় আপনি সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট। ঠিক আছে, জেনারেল কোর্ট 7 ডেজ এলাউ করেছে, এটা এরকম। অজয় মন্ডল ব্যাপারে কি বলছেন? অজয় মন্ডল না, অজয় মন্ডল এখন লেনার্ড কোর্ট যা করবে। এখন আমরা কি, আমাদের যা কোর্টের প্রসিডিউর আছে, আমরা ওই সিস্টেমে চলবো। সুবোধ বলেছে কি আমি জেল থেকে কোনো কাউকে ধমকি দিইনি, 7 বছর থেকে জুডিশিয়াল কাস্টাডিতে আছি, আমি 7 বছর জুডিশিয়াল কাস্টাডিতে কোনো কাউকে আমি ধমকি দিইনি। আর আজ অজয় মণ্ডলের গাড়িতে গুলি চালানোর ঘটনার মূল অভিযুক্ত সুবোধ সিংকে ব্যারাকপুর মহকুমা আদালতের বিচারপতি ভারতীয় ন্যায় সংহিতায় 384, 386, 307, 120B, 34 আইপিসি এবং 25/27 ধারার তদন্তের স্বার্থে 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। রাজা দে, সুবল মজুমদার, দি রিপোর্ট, ব্যারাকপুর। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।